মোদির আমন্ত্রণে সাড়া, খুব শিগগিরই ভারত সফরে আসতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জানালেন রুশ বিদেশ মন্ত্রী। ওর আয়ু আর বেশি দিন নেই, মৃত্যু ঘনিয়ে এসেছে। 72 বছরের পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন নয়, আর পুতিনের অসুস্থতার জল্পনার মধ্যেই বললেন জেলেনস্কি। চীন সফরের প্রথম দিনেই নাকি অপমানিত মোহাম্মদ ইউনূস, উষ্ণ অভ্যর্থনা জানানোই হয়নি অন্তর্বর্তী সরকারের প্রধানকে। 4 দিনে চীন সফরে ইউনূস। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য, মুক্তিযুদ্ধ দুই দেশের সম্পর্ককে আরো মজবুত করেছে। মোহাম্মদ ইউনূসের চীন সফরকালে নরেন্দ্র মোদীর চিঠি। আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাম নথিভুক্তকরণে বিশেষ সাইট। ভাষণ উপলক্ষে উন্মাদনা তুঙ্গে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। 2013 সাল থেকে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে বন্ধ নির্বাচন। উত্তপ্ত জগদ্দল, বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি বোমা। সকালে অর্জুন সিং এর বাড়িতে পুলিশি নোটিশ, জগদ্দল থানায় অর্জুন সিংকে হাজিরার নির্দেশ। অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। অর্জুন সিং এর দাবি, দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। মমতা বালা ঠাকুরের পায়ে মাথা ঠেকে প্রণাম অসীম সরকারের। রাজনৈতিক বিভেদ খুলে নজিরবিহীন ছবি। বারুণী মেলায় তুঙ্গে রাজনৈতিক জল্পনা। আজই বেলগাছের ভাগাড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দেওয়া হলো ক্ষতিপূরণের চেক। 113টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো চেক। কম ক্ষতিগ্রস্তদের 10,000 টাকা, অতিরিক্তদের 15,000 টাকা। পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে যুবকের রহস্য মৃত্যু, মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। মৃতের নাম পল্লব বাউরি। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, আহত 4 পুলিশ কর্মী। পানিহাটি হুমকি রহস্যে শাসকের অন্তর্কলহ নাকি অভয়া আবহ, অভয়ের বাবা মার বিস্ফোরক অভিযোগ। দেখুন টাফ টক স্পেশাল রিপোর্ট আজ রাত 9টায়।